যে মহাস্থানে বলক জাসদ থেকে এসে পরশুরামের সাথে যুদ্ধ করে ইসলামের পতাকা উড়ালো এই মহাস্থানে, সেটি প্রতি বছর বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবারে 27 মণ গাঁজা খায়। সেটা আবার করতা পেপারত লাগে কতক্ষণে রে। তো এগুলো অন্যায় যদি বন্ধ না করেন, এলে বক্তৃতা নামাজ দিয়ে কিছু হবে না। করলে এলে মিশছেই ওই যে দবির সাহেব করলো, দবির ভাই যে করলো, প্রত্যেকটা ইবাদতের 14 না রাষ্ট্র শক্তির সাথে জড়িত। রাষ্ট্র শক্তি যদি আপনার নামাজ কায়েম না করে, সুদ বন্ধ না করে, চুরি বন্ধ না করে, পর্দা ফরজ না করে, মহিলা বেলখলা বন্ধ না করে, অন্যায় বন্ধ না করে, আমার আপনার বাবাও পারবে না। বরং সেটা আমাদের অপরাধ, এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা আমাদের অপরাধ। ওই জন্য একটা গোষ্ঠী আছে বাংলাদেশে, তারা কোনো দিকে কিছু কয় না। ওরা আছে ধরি মাছ নাচুই পানি, যা হয় যদি হয়ে যাক, ওরকে গাঁত মশাও পড়ে না। কিন্তু ইমান নিয়ে বাঁচতে হবে। ইমানের অবস্থা হলো, আল্লাহ রসুল বলছেন ওই ব্যক্তির ইমান আছে যে ব্যক্তি সামনে দেখলে অন্যায় দেখলে হাতের দ্বারা বন্ধ করে, জবান দিয়ে বিবৃতি দেয়। শক্তি যদি না থাকে পেছনে গিয়া শক্তি তৈরি করেছে, অন্তর দিয়ে সামান্যতম ঘৃণা যদি কেউ করে, আমার আল্লাহ নবী বলছেন সে তার ইমান হলো দুর্বল ইমান। যে দুর্বল ইমান নিয়ে পরীক্ষায় পাশ হবি 33-এ, উই দেশে 18 অ্যান্সার, ওর জীবনে গ্রেস কেউ দিবে না। আমরা ওই ফাঁক তালে পাশ করে যাচ্ছি, ওই ধান্দা বাদ দেন। আপাতত আল্লাহকে দেখার লাগবে, আল্লাহ তোমার দিনের জন্য আমি এই কাজ করেছি, কথা ঠিক কিনা? হ্যাঁ, খুতবাতুল আহকাম সূরা নহলের 90 নম্বর আয়াত, সর্বশেষ আল্লাহর কোরআনের আয়াত অ্যাড করে দেওয়া হয়েছে। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'যুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। হুজুর আছে না নাই? কি সুন্দর আয়াত, তাই না? ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, নিশ্চয় আমি আল্লাহ তোমাদেরকে আদেশ করতেছি তোমরা ন্যায় বিচার কায়েম করো, ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করো, আর তোমরা আত্মীয় স্বজনের সাথে সদ্ব্যবহার করো। বড় ভাই বোনক ভেউ দেয় না, বাপ মোট্টা ভেউ বেটাকে লেগে দিয়ে বিদিক করছে, মা তোর জন্য মুঠি দোয়া। এই খুতবা পড়ছে 100 বছর হলে আমাদের দেশে, অথচ ওই জুম্মার দ্বারা নামাজ পড়ে তারই 6 আনা লোক হয় বিটিক ফাঁকি দিতেছে, না হয় বেটাক ফাঁকি দিতেছে। এই কথা কোন না কোথায় মুসলমান? এই আয়াতের বাস্তব কাজ হবে রাষ্ট্র শক্তির দ্বারা। রাষ্ট্র বলবে যার বাবা আছে, সম্পত্তি আছে, ছেলে পাবে 1 বিঘা, মেয়ে পাবে 10 কাঠা। কেউ যদি অন্যায়ভাবে এই হক যদি নষ্ট করে, রাষ্ট্র তার ব্যবস্থা করে ওই হক তার কাছে পৌঁছায় দেবে। যেরকম আল্লাহু আকবার। তুমি বেটির জন্য দোয়া দিচ্ছে ভালো, তোমার 4টা বেটা আছে, 3 বেটাকে তুমি 30 বিঘা জমি দাও 10 বিঘা করে, আর ছোট বেটা 10 বিঘা পাবি। অক্ষন্ত বাবা তোকে 5 বিঘা দেন, আর মোট দোয়া খালি তুকি দেবো। 10 বিঘা পাবি, তাই দিয়েছেন 5 বিঘা, আর মোটটা দোয়া বাপের উঠিতেছেন। উই তখন কবি তোর দোয়ার কাম বাজেনি, তুই ভিউ কম দিলু কে? তখন রাত্রে খুন্তি দিয়ে মাটি খুঁড়ে লেওয়াল করে বায়ে পা উপর মুখ তুলে ওই মাথা দিয়ে পুঁতে তুলি। কোনো বাপ বেটাক দোয়া দেয় না, খালি বিটিক দেয় দোয়া। কারণ কি? বিটি কিছু করে পারবি না, কারণ প্রত্যেকটা মেয়ে ছোল বাপের ভক্ত, কথা ঠিক কিনা? 4টা বেটা যে ভালোবাসে বাপকে, এক বিটি তার চেয়ে দ্বিগুণ ভালোবাসে। সেই বিটিকে আপনি ফাঁকি দিয়ে উমরা করছেন, হজ করছেন, কই আল্লাহ তুই মাফ কর। আল্লাহকে তুই মাফ লেবু? আল্লাহ রসুল বলছেন মান কাতা মেরা সাহু কাতা আল্লাহ আব্দি। যে ব্যক্তি অংশীদারিত্বের থেকে কাউকে ছাড় দেয়, কাট দেয়, বাদ দেয়, আল্লাহর নবী বলেছেন তাকে বান্দার তালিকার থেকে আল্লাহর নাম কাটিয়ে দেয়। তুই মোটটা সম্পত্তি বেটাকে লেগে দিয়ে হজ করে যাচ্ছু, আর তুই দোয়া দিচ্ছু পিঠিক, তোর হজ পাঁচতর যদি হজর আসত গিলেও খায়, আর সারেনার লাভ নেই। কি মাথা খারাপ ইলাম কাবরি আমাকে দেখলে তো নতুন ইসলাম আমরা বাইনা কাম করছি। ওই আমার একটা বক্তৃতা আছে দীর্ঘদিন আগে, আমি প্রচুর মুগরি জব করতাম, বুঝছেন গাঁৱত। কিন্তু মুগরি জব করে তখন দেখি যে মুগরি সকালে জব করে নিয়ে যা, এই কুল্লু বেন আমাদের বসে থেকে খায়। আমাকে একটা কান চুল ফোরাও দেয় না, তাহলে আমি মায় না ফ্রি জব করে দেখি কর্ম না।
তখন আমি একটা বই পড়ে দেখি, ওই ওই যশোরের হচ্ছে আপনার খায়ের যশোরের একটা বক্তা ছিল, বুঝছেন, বই লিখেছিল হাদিসের সিরিজ, এই আবুল খায়ের বক্তা, আবুল খায়ের, ওনার এক বই পড়ে দেখি যে যারা হালাল পশুকে, হালাল জীবজন্তুকে জব করে দিবে অথচ বেঈমানরা খাবে, নামাজ আদায় করে না এরা খাবে, এর জন্য এরও দায়ী হওয়া লাগবে। যখন জব করে আসবি কোয়া লিখবা তুই নামাজ পড়িস না, না তাহলে তুই জব করে তুই খা, তুই আমার থেকে জব করলে হালাল করে নিয়ে যা, তুই আন খাবো আর আমি একলা আঁকা মধ্যে জুম্মত মর্ম, আর তুই যা মাতানি মাস্তানি দেবো মাছাঙ্গত বসে থেকে। এই কথা কর, ওই জন্য 20 টাকা করে চাচ্ছি, আর আমার কাছে আসে না। আমি 20 টাকা লাগবে জব করে দেবো, কোথাও ওর কাছে যাবো না, কোথাও ওটি দা না ওই টাকা চাই, বাঁচে গেছি আমি, আমার বেকারে মাথা লেগেছে, কথা ঠিক কিনা। এখন যদি কেউ কয় যে না আমি টাকা দেওয়ার পারবো না, এমনি বক্তৃতা করে, বাবা তুই ফ্রি বক্তৃতা কত বক্তব্য তাকে লিয়ে যা। এই ইনকাম লোকটা আমাকে কয় হুজুর অমুকখান থেকে একটা সভা, তারা কম সম করে টাকা লিয়ে আনা সভা করে দিবেন, তখন আমি কই ভাই তুমি বক্তৃতা করো, 1 টাকাও লাগবেন না, কত ঘন্টা। আরে 1 ঘন্টার বক্তৃতা যদি 75 লাখ হয়, আর আমরা 2 ঘন্টা মরে যাচ্ছি। এই জীবনে 10টা মসজিদ করেছি, 6 বছর সভা করে করে 10টা মসজিদ মানুষ করে দিয়েছি, তাহলে আর কি আমি কিছু পাবো না? হ্যাঁ, তা আমাকে হুজুরা ভিক্ষা করে খাক, দেশের মোট মানুষ যদি চায়, কিন্তু হুজুরা কি ভিক্ষা করে খাচ্ছে? আল্লাহ রাসূল বলছেন আল্লাহ যার কল্যাণ চান তাকে কোরআনের জ্ঞান দেন। ওই এমবিবিএস ডাক্তার ডাক্তারি পড়িছে, আপনার ছেলে আপনার ভাতিজা রুগীর চিকিৎসা করে, সবাই সুনাম করে যে অমুকের বেটা কি ডাক্তারে, রুগীর হাতত হাত দিলি রুগী ভালো হয়ে যায়, টাকারও প্রশংসা করে, সেই রকম ডাক্তার। মেরিন ইঞ্জিনিয়ার ঢাকা বুয়েটের থেকে পাস করছে, 10,000 টনের জাহাজ বঙ্গোপসাগরে নষ্ট হয়ে গেছে, 2,20,000 টাকা দেয়া হেলিকপ্টার ভাড়া করে নিয়ে যা দুধ করে দেশে চলে গেছে, তখন ওই 20,000 টাকা আরও বেশি দিয়েছে ওই জাহাজের মালিক, না এই ইঞ্জিনিয়ার ছাড়া আমার জাহাজের মাল সব পচে যেত। বিশাল ইঞ্জিনিয়ার। পিওলো আছে পশু চিকিৎসার, এই বাংলাদেশে যখন পুরো পাকিস্তান ছিল তখন ছোটো ছোটো গাভিয়া ছিল, খাওয়ালেও ½ কেজি দুধ, না খাওয়ালেও ½ কেজি দুধ, সেই এত দুধ দিয়ে তো আর ঘাটতি পূরণ হয় না। বিদেশের থেকে অস্ট্রেলিয়া 2-1টা আয়াতের কথা বক্তারা বলে, তারই গরমে থাকা যায় না, কথা কয় না পারে। এমনও বক্তা আছে 2.5 ঘন্টা বক্তৃতা দেয়, একটা আয়াতও কয় না, তাই আবার হেলিকপ্টারে চড়ে বেড়ায়। আমরা এই জন্য এই কথাটা বলি যে মাহফিলে সব কথা বলা যায় না, সামান্য কিছু কিছু কথা বলতে হয়, কথা ঠিক কিনা। যে আল্লাহ কথাগুলি বলা জানা শোনার সুযোগ করে দিচ্ছেন, এর জন্য আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম সেই রসুলের প্রতি যিনি তামাম পৃথিবীর শ্রেষ্ঠ পয়গম্বর, সুবহানাল্লাহ, শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ রসুল। তিনি হলেন পৃথিবীর শ্রেষ্ঠ একজন স্বামী, একজন বাবা, একজন নানা, একজন সেনাপতি, একজন যোদ্ধা, একজন শ্রেষ্ঠ ইমাম, যে ইমামতিতে নামাজ পড়েছেন মসজিদে নববীতে আল্লাহর নবীর সাহাবাইগণ, জোরে বলুন ঠিক কিনা। আর এই মসজিদে কিয়ামত পর্যন্ত 1 রাকাতের জন্য 50,000 রাকাতের সওয়াব। জোরে বলা গেল সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যারা হজ করতে যান তারা 8 দিন মসজিদে নববীতে নামাজ পড়েন, 50টা 40 ওয়াক্ত নামাজ মদিনায় পড়তে হয়। উমরাত যাক আর হজে যাক, 40 ওয়াক্ত নামাজ যদি পড়ে 1 রাকাতের বিনিময়ে 50,000 রাকাত, তাহলে ডেলি কত রাকাত পড়া হয়? ফজর 2, জহর 4, আসর 4, তাহলে 8 4 কত হয়? 8 আর 2 10, 10 আর 3 এশা 4, হ্যাঁ 17 রাকাত। এটা গেল ফরজ, ফরজ হলো 17 রাকাত। এখানে কোনো ফরজ ওয়াজিবের কথা বলেনি, ডাইরেক্ট বলছে 1 রাকাত পড়লে 50,000 রাকাতের সওয়াব। তাহলে এর সাথে সুন্নত আছে, নফল আছে, কত নামাজ পড়ে হাজি রাজা। তাহলে দেখেন 1 রাকাতের জন্য 50,000 রাকাতের সওয়াব, তাহলে 17 আদে
70 হাতে 8.5 লক্ষ রাকাতের সওয়াব খালি ফরজত। এবারে 4 রাকাত সুন্নত, 4 রাকাত, 2 রাকাত ফজর, 4 রাকাত এশা, 4 রাকাত আসর, আবার 4 রাকাত জহর, পরে আবার 2 রাকাত সুন্নত, বেতের আছে, আবার নফল আছে, খালি ইলাহি কারবার। আল্লাহু আকবার। তাহলে ওটা আল্লাহর ঘর, আমাদের মসজিদে আল্লাহর ঘর, একই মান, ওটা আল্লাহর ঘর, এটা আল্লাহর ঘর। তো নামাজের মর্তবা কেন কমল? ওখানে 50,000 রাকাত 1 রাকাতের বিনিময়ে, আর এখানে 2 রাকাত ফজরের নামাজ যদি আমরা পড়ি, দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি, পায়জামা, আবার দোয়া দরুদ পড়ে মসজিদে ঢুকলেন, আবার নামাজে দাঁড়ানোর দোয়া, আবার নিয়ত করে তাকবীরে তাহরিমা বাঁধা, আবার ঠিক মতো তাকবীরে তাহরিমাও বাঁধা লাগবে, কথা ঠিক কিনা? বাংলাদেশে একটা উপদেষ্টা আছে, জানাজার দাঁড়া ছিল, ফেসবুকে দেখেছি, ওই উপদেষ্টা বাঁ হাত উপরে দিছে, কথা কয় না রে, বাঁ হাত কোন দিতেছে? কালাচলের বাপও দানে তাকবীরে তাহরিমা বাঁধা, আর ওর মাথার চুল পাকে গেছে, ওই এখনো বাঁ হাত যে নিষেধ আলিম এটা বোঝেনি। তাহলে এই লোকগুলো যদি দেশ চলে, সেই দেশ ঠিক মতো চলবে। আমাকে যে দোষ দেয়, হুজুররা তোমরা টেকা লাও, 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 এক্ষুনি ফতুয়া দিয়ে গেল, বাকি কথা ঠিক কিনা? এই বাংলাদেশের একটা মানুষ, তার নাম হলো ডক্টর ইউনুস, ওনার মতো লোক এই বাংলাদেশে যদি 10 বছর খালি বক্তৃতা দিয়ে বেড়ালো হয়নি, এই বাংলাদেশের রাস্তাগুলো সোনা দেওয়া হলো হয়নি। সারা পৃথিবীতে উনি বক্তৃতা দেন, ওনার জীবনী আপনারা সার্চ দিয়ে দেখবেন যে ইউনুস সেন্টার নামে একটা সেন্টার আছে ওনার বক্তৃতা, 1 ঘন্টা বক্তৃতার দাম হলো 75 লাখ। 1 ঘন্টা বক্তৃতার দাম কত? 75 লাখ টাকা দেয়। উনি বিদেশের যা বক্তৃতা দিয়েছে, পুরো বিশ্ব, বাংলাদেশ এতদিন খালি চিনিছিল ইন্ডিয়া আর মার্কিন, মার্কিন ওরা আমেরিকা কই না, মার্কিন কই, মার্কিন কি ল্যাপের অর হয়, হ্যাঁ কত কোন টাকা? বাংলাদেশ এইবারকে চিনে পারছে পৃথিবীর মানুষ যে বাংলাদেশ বলে একটা দেশ আছে। যত সরকার গেছে, যত ক্ষমতাবান লোক গেছে, বাংলা দিয়ে ইংরেজি লেখে নিয়ে তা বক্তৃতা দিয়েছে ওরা। আর এই মরদ বেটা চল আমেরিকা জাতিসংঘের নেতাদের সামনে ইংরেজি দিয়ে বক্তৃতা দিয়েছে, ওরা 4 গিলাস পানি খাচ্ছে। সেই দিনই ওরই বিরুদ্ধে মামলা দেওয়া লুকিয়েছিল, যাতে ওই দেশে আসতে না পারে। আল্লাহ কি করলো? কাল তুই টুস করে ফেলে দিবে, চলে আজ কোনটি কথা কয় না? তাহলে ওনার বক্তৃতা 1 ঘন্টা 75 লাখ, আর আমরা 3 ঘন্টা বক্তৃতা করে মরিয়া যায় তালুয়া শুকে, তারপরে শেষে যা করছে, হুজুর একের কালেকশন হয়নি, 20 টাকা দেবো, অতিথিক দাওয়াত দিয়েছে, আসবার পারেনি। ইনকা বক্তৃতা করলে আমাদের বৌচল ভাত পাবে। এই বক্তৃতার কারণ কি? এই মাহফিলের কারণ হলো যে এখানে যারা শ্রোতা আসে আর স্কুল, ভার্সিটি, মাদ্রাসা পড়ার সুযোগ নেই। এই হুজুর 2 দিন এখানে এসে বসেন, আসেন 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 ভাই, আসেন আসেন, এখানে এসে বসেন, এই চেয়ার দেন তারা, এই চেয়ার আসেন, আসেন ময়না আসেন, হ্যাঁ আসেন, আপনি আসেন বসেন। ওটি বসলে হবে না, একবার মঞ্চে আসা লাগবে। কে আলিম মানুষ ওখানে বসবেন কে? আপনি জুম্মাত গেলে সামনে থাকেন, ঠিক আছে। এই বক্তৃতাতে মানুষ ভালো হবে না, কিন্তু আমাকে এগুলা বক্তৃতা কি ওই কাঠখড়ি চুলার দিছি, যখন লিবে যাবার লাগে তখন তুষ মারা লাগে। আমাকে বক্তাকে বক্তৃতা দিলে তুষ মারা। কিয়ামত পর্যন্ত বক্তৃতা দিলে বাংলাদেশের 1 টাকা সুদ হারাম হবে না। আওয়াজ ধীরে হলো গা। আমরা কেন করি এই বক্তৃতা, এরই জবাব আগে দেওয়া হবে, তারপরে বক্তৃতা শুরু হবে, কতক্ষণ টাকা? তাহলে যেগুলো কলেজও যাওয়ার পারলো না, আগেও বাংলা পড়েনি, আরবি পড়েনি, কোরআনও বাড়িতে পড়েনি, এখন ওই লোকগুলো বড় হয়ে গেছে, কি করবি? এই সবাত আছে, আমরা কোরআন হাদিসের পক্ষে বক্তৃতা দিয়ে কিছুটা হলেও ইমান একটু 2 ঘন্টার জন্য তাও নরম হয়। হ্যাঁ, 3 বছর করোনার জন্য সভা বন্ধ হয়েছিল, তাতে পরিমুনি লুঙ্গি পরে মাল কাঁচা মারিছিল। আমরা চাচ্ছি এদেশে যে সমস্ত লোক কোরআন
বাড়িতে পড়ে না, মসজিদেও ঠিক মতো কথা হয় না। এই মাহফিলগুলো আসলে 1 ঘন্টা 2 ঘন্টা যাই বক্তৃতা হোক, মানুষের কিছুটা অন্তর নরম হয়, আল্লাহর দিন বোঝে। সবাও যদি বন্ধ হয়ে যায়, বন্ধ করে দিয়েছিল তো কয় বছর, অনুমতি দিয়ে সভা করলে তাও 2-1 জন নেতা এসে মঞ্চ মাইক সরে দেখো কানের পট্টি গরম করে দেবে। তাহলে তোরা কি আমাকে সারা দেবেন মারবু? আমাকে দিয়ে বিয়ে করে নেবো, জানাজা করে নেবো, কাপড় কাটে নেবো, কুরবানি যাবো, তারাবি, ইমামতি, আজান, একামত, তারপর লিখে ধরান, বিয়ে পড়ান, সব করে নিয়ে আবার সভাদানা বক্তৃতা করে খামো। সরকার তো বেতন দেয় না, এটি থেকে যা পায় আমরা বউ চলিয়ে যা খাই। তারই বিরুদ্ধে যদি ফতুয়া দিস, কারা ফতুয়া দেয়? যারা বছরে 4টে সভা পায় না, সেগুলো বক্তা এগুলো ফতুয়া দেয়। বাড়ির শুয়ে আছে, মাগরিবের পরও তার শুয়ে আছে দাওয়াত দেওয়ার জন্য, বাড়ির চিনে নিবে। তুই মিল দিল না আমার সাথে, তোকে আরো 20টা সভা দেন উনি পাগল। ইব্রাহিম কাজী ইব্রাহিম কাছে যে বক্তৃতা করে হাদিয়া নেওয়া সর্বোচ্চ হালাল খাদ্য। এমবিবিএস ডাক্তারি পাস করে ওরা 1.5 লাখ টাকা বেতন পাচ্ছে, রুগী দেখছে 4টা থেকে 8টা পর্যন্ত রাতের 30,000 টাকা, সারা মাসে 1.5 লাখ টাকা বেতন পাচ্ছে। তারা কোয়ার্টার পাচ্ছে, পোস্ট পাস পাচ্ছে, মানুষ কল করে করে হাত পাও ধরে তাও চিকিৎসা পাচ্ছে না। ওরা আরবি শিখে, ওরা ডাক্তারি শিখে কত উন্নত মানের জীবনযাপন করতেছে। আর এদেশের হাফেজ আলিম, কওমি মাদ্রাসা বক্তারা সবচেয়ে নিম্নমানের রাস্তায় আমরা ঘুরতেছি, তারই উপর আবার চাপ দেয়। আমরা তো এমনি তল্লার মাস, দাও দেখলেই ফাটে দেয়। কত করে বলে দাও দেখলে যে মানুষ ফাটে যায়, এক লাঠি দিয়ে খাটে দেবার এটার দরকার আছে? আমাকে তাও চাপ দিচ্ছে যাতে তোরা এই রাস্তার থেকে সরে যায়। ওই দুঃখে, মনের দুঃখে আমার এলাকাত বলেছি, তোরা যদি বাঁচে থাকতে যত গেলেছু, তোরকে বেটা ভাজতে কেউ নেই জানাজা করার, তাই নিয়ে তো জানাজার দিস ভালো, কিন্তু আমাকে সুযোগ আছে কাছে জানাজার সময় সারা জীবন গালেছু, খালি আল্লাহ আকবরকে মুখ লড়ামো, একটা দোয়া কম না। কচু কাটা করুক তো কব্বরের মধ্যে। এই হিংসার জন্য সারা পৃথিবীতে মুসলিম কান্ট্রিতে মুনাফিক মার্কা বাদশা সরকার কায়েম হচ্ছে। এই কারণে সারা পৃথিবীতে মুসলমান মার খাচ্ছে। আজ ফিলিস্তিনের জন্য কি স্লোগান, কি দোয়া দরুদ, আর তোর দেশের যে ফিলিস্তিনের উপর হলো আয়না ঘর, গুণ খুম, ফাঁসি দিয়ে দেশ গোটা কারাগার বানালো, একটা মানুষ আউ করলো না। আমাকে করছে হুজুর ফিলিস্তিনের মিছিল হচ্ছে, যাবেন না? ও মিছিলের সময় আমি ফিলিস্তিনির, আর তোর এটি কি হচ্ছে? আমাকে রটি বুঝছেন, তেঘর আমার গ্রাম, ওই গ্রামে একটা যুবক আত্মাতরে বাপক পিটিছে মানে লাকশিরে ফাটাছে। আমরা তখন গায়ের মানুষ চারিদিক শুনবার পাচ্ছি, পুরো বাড়ি হেরাও করে এক ধর্ম, কিন্তু 5 উপর দিয়ে লাভ দিয়ে চলে গেছে। একবার সিমলা বাজার থেকে নামুট গেছে, নামুট বাস স্ট্যান্ডে যা দেখে ওটি একটা যুবক একটা বুড়ো মানুষ পিটিচ্ছে। তখন করছে ভাই আহা বুড়ো মানুষ মারুচ্ছুগা, করছে মারবো না, নমস্কার তোমার, তোর কে হয় রে? করছে এটা আমার বাবা। আহা তুই বাবুক মারিস রে, উই কোন মারে থুয়ে গেছে, কথা করে রে, উই মারে থুয়ে গেছে, ওটি আউ করতে হুজুর কথা কোন টাকা। আমাদের দেশের অবস্থায় বাইরে যখন মারে তখন আউ, আর নিজের যে দেশে তুই মারলু, এদের কাম বাঁধেনি যে ক্ষমতাত গেলে ওই মদিনার সনদ দিয়ে দেশ চলবি। মদিনার 3টে অক্ষর ঠিকই আছে, মদিনা ঠিকই আছে, মদিনা কয় ক্ষমতাত গেছে, আর মুদি দিয়ে দেশ চালাছে। ফাজলামি। এই বক্তৃতা আমাকে না করলে ইনশাল্লাহ দিন যাবি। এখনো 60 মণ সরষে আমার বাড়িতে আছে, বেচা খামো, ভিক্ষা করে আমরা খাই না। মানুষ পাগল হয়ে গেছে সভা করে নেওয়ার জন্য। ডাক্তার আর কয় টাকা কামাই করে না, টাকা চালে লাখ লাখ টাকা আমাকে দেয়। চাই না, আমি চাই না। আমার সিনিয়র বক্তা বাংলাদেশ খালি 22,000 আছে, কেউ নাই।
এইটা আমার এই ভাই, তার নাম্বারে লাস্টে 20-30 বছরের ভাইয়ের সাথে সম্পর্ক। ওই ভাই গোটি আমি দেখে আমার মাথা ঘুরে গেছে, কেন উঠে বসে থাকবি কে? আমাকে দেশের রাজনীতির ধরন এগুলো নয়, যে নেতার নাম দিবি উনি একলাইটি বসে থেকে থাকবি, ওর আগের নেতা যদি ওটি বসে থাকে উনি চোখ মুখে মেলে তাকাবে না। আমরা তা নয়, এদেশে আমরা রোহিঙ্গা হয়ে আসিনি, এদেশে আমরা ইমানদার, এখানে জন্মেছি, বাংলাদেশে জন্মেছি। এখন যারা স্বাধীনের পর জন্মেছে তারা বাংলাদেশের জন্মা, আর আমি পাকিস্তান আমলে জন্মেছি। সেই মরণ 23 জন মুক্তিযোদ্ধা পানি খেলেছি, মুড়ি খেলেছি, মহিমাগঞ্জের কুশের ঢিমের গোড় খেলেছি, টেবুলের পানি খেলেছি, তা আমার গ্রামে মিলিটারি প্রতিরোধ করতে পারেনি তারা। কে জানে মুক্তিযোদ্ধার সার্টিফিকেট এত দাম হবি? হাত দিয়ে লেখে চলে আমার বুড়ি বইয়ের চাকরি হলো। এই বক্তৃতা করে খাওয়া লাগে কারা? এই বক্তৃতা করে খাওয়া লাগে? 20,000 টাকা আমার ভাতা বানোনে, মোটটা বেটা কামেল পাশে মেপাশ চাকরি পাচ্ছে, 3 বেটা যদি চাকরি পালে হনি কমপক্ষে 3,500 লাখ টাকা মাস পান। আমি ঠ্যাঙ্গের উপর ঠ্যাং তুলে দেয়, হুইল চেয়ার কিনা, কারেন্ট আলা, খালি রাস্তা রাস্তায় ঘন্ন কিসের বক্তৃতা করে? বক্তৃতা কখন এই সভা বন্ধ হবে? যখন বাংলাদেশে ইসলাম কায়েম হবে। আমাকে 116 জন বক্তা, যে রুমি আপনার হচ্ছে তুরিন আফরুজ ব্যারিস্টার কালামানিক আর মুরগিচোরা শাহরিয়ার কবির, এই 3 জন আমাকে 116 জন বক্তার তালিকা করছিল। হুঙ্কার মারছিলাম আমরা ঢাকাতে তামাম বক্তার শ্রোতাকে আমরা হাজির করব। তখন আসাদুজ্জামান খান বলল, না থামেন আপনারা একটু দেখেন না, আমরা উসমানী শীতলা ভাড়া করছিলাম, কত টাকা লাগবে ভাড়া করব, আমরা ঢাকা কাঁপিয়ে দেবো। আব্দুর রূপ বিচারপতি, ওনার সাথে আরেকটা বিচারপতি প্রাক্তন, ওনারা 2 জনের সুশীল সমাজক ডাক দিয়ে বললেন যে আলেমের বিরুদ্ধে এইরকম কথা কওয়া ঠিক হয়নি, এর একটা বিধি ব্যবস্থা হওয়া দরকার। কারণ একটা বক্তা কমতা হলে তাও 2000 লোক তার বক্তৃতা শোনে, আর এই 116 জন বক্তার সব শ্রোতা যদি ঢাকা হাজির করে কমপক্ষে 15 কোটি হবি, ঢাকা ভাঙ্গে থুয়ে যাবি রে পাগল। তখন আসাদুজ্জামান খান করছে, এই থামেন আমরা একটু দেখি। তারপরে তো ওই 3 জনের দেখো তুর্ক গিয়ে বুদ্ধি খেয়ে দিয়েছে, তুর্ক দিয়ে দুদকের দেওয়ার জনকে তালিকা করছিল, করছে না স্যার জনপ্রিয় বক্তা যারা তারকের নাম আমরা তালিকা করছি, কথা খারাই ঘুরেছে। কাল কলু দুদকের দমু আর ঠেলার সাথে করছে যে জনপ্রিয় বক্তা, তারই মধ্যে 108 জন আমি। এই সারা বাংলাদেশে 20 কোটি মানুষ, তারই 116 জন তালিকা, তারই 108 নামে কমতা মর্দের কামলা। কত নেতা পৌঁছে যাচ্ছে, ইউনিয়নের মানুষই চেনেন, আর সারা বিশ্ব দেখিচ্ছে। এই যে মিডিয়া দেখিচ্ছে না, স্পেনে 2500 লোক ভূমধ্য সাগরের তীরে বসে থেকে আমার বক্তৃতা প্রতিদিন লাইভে শোনে। কত টাকা লাগবে স্পেনে যাইতে জানেন? এই বক্তৃতা দরকার আছে। আমরা বক্তৃতা করে যে সওয়াব পাচ্ছি তার 4 গুণ পাচ্ছে এই ইউটিউবার আলা। এরা না দাঁড়ায় তাই এই শর্ট এটা সরবি কে? কেউ যদি না থাকে এটি সবে বক্তৃতা ছাড়িয়ে দেবো। বাংলাদেশ ইসলামের সবচেয়ে ক্ষতি হলো, যে কোনো প্রোগ্রাম হোক, ইসলাম হোক প্রোগ্রাম হোক, খালি কয় টাকা টাকা। আমি হিসেব করে দেখেছি এইবার 5 প্রকার লোক থাকে এই সবার। 1 নাম্বার হলো 2 গ্রুপ দিয়ে দাওয়াত দিবেন। এক দল হচ্ছে অন ইসলামী দল, আর একটা হলো ইসলামী দল। এই 2 গ্রুপ মিলে বক্তাকে দাওয়াত দিয়েছে। বক্তা এসে খালি কোরআনের পক্ষে কথা করছে, তখন আর এক গ্রুপ যায় ইসলামী বিরোধী, তাই করছে এই জন্য দাওয়াত দিছিল, এটা কথা হলো। ও তখন প্যান্ডেলের চার দিয়ে ঘুরিচ্ছে আর আমাকে গালেচ্ছে। মেয়ে মানুষগুলো বসে আছে, মহিলা, ওরা করছে খালি ওর কেরই কথা বলো, আমার কথা বলো না। 2 গ্রুপ গেল। আবার তাই অতিথি সিয়ারও যেটি বসে আছে 110% ইসলাম বিরোধী। হ্যাঁ কথা বলে গা, এরা খালি কোচর মোচর করছে, হ্যাঁ এই বক্তাকে এত সময় দেওয়া লিখবি গা, লিখবি। আবার এনা সভা জমতি কর্তৃপক্ষ কানত করছে, হুজুর এনা কালেকশন করেন। যখন কালেকশন করে লেগেছে মোটমাট উঠে চলে গেছে, তখন করছে হুজুর উঠে গেল মানুষ, আমার টেয়া কোনটা দেবো, তাহলে আমি কোনটা থাকবো কোন? তো কেবল এগুলো আমাদের কত চিন্তা হচ্ছে যে কি করি কি হয়। এগুলো এলে সিস্টেম নয়। বক্তৃতা যখন ইসলাম কায়েম হবে, আমার বক্তৃতা হবে ঢাকা টেলিভিশন সেন্টারে।
মিজানুর রহমান আজহারীর বক্তৃতা হবে। বলেন তো জাতীয়ভাবে 54 বছর হচ্ছে স্বাধীন হয়, কোনো তাফসির মাহফিল, কোনো মাহফিল কি টেলিভিশনে বিটিভিতে দেখানো হচ্ছে? এরা চোখতি পড়ে না ওর করে। তাহলে আমরা কোনটি আমাদের কোনো জায়গার স্থান নাই, সব চাপ হুজুরকের উপর। যাই ভালো কাম করবি তারই উপর চাপ, এমনি না টাইট, আবার এমন টাইট দেয় পেঁয়াজ কেটে যায়। তা আমি আপনাদেরকে এই কথাগুলি বললাম এই জন্যে যে 1 ঘন্টা বক্তৃতা যদি ডক্টর ইউনূস 75 লাখ টাকা পায়, তাহলে আমি 2.5 ঘন্টা বক্তৃতা দিলে কত লাগিচ্ছে? ডক্টর ইউনূসের আজই বাড়িতে সার্চ দেবেন যে 303 এটা ডক্টর ইউনূসের সার্চ দিয়ে দেখবেন যে এমন ইসলামের সঙ্গে আছে যে বাংলাদেশে 1 নাম্বার দারিদ্র 0 টলারে নিয়ে যেতে হবে। সমাজের শান্তির 3টা দিক আছে। 1 নাম্বার হলো যে দারিদ্রতা 0 পজিশনে নিয়ে যেতে হবে। হ্যাঁ, কথা কোন নাকি আপনারা? আমাদের দেশে দারিদ্রতার হার 6.5 কোটি মানুষ ডেলি 100 টাকা কামাই করে, ওর করে দিন যায় না। এই দারিদ্রতা 0 টলারে আনতে হবে, এটা ইসলামের ইতিহাস, ডক্টর ইউনূসের বক্তব্য। এই বক্তব্য বিদেশে যায় তারা বলে বলে শুনে শুনে ডক্টর ইউনূসের চিকিৎসার মাধ্যমে সারা পৃথিবীর কাফের ইহুদিরা তাদের রাষ্ট্রে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। আর আমার দেশে 92% ইমানদার ডক্টর ইউনূসকে তাড়িয়ে দিয়ে ওগুলো বক্তৃতা শোনে না। যে বক্তৃতা শুনলে ধনী হবি, এই বক্তৃতা না শুনে ফকির হওয়ার বক্তৃতা মুদির থেকে হাওলাত করে নিয়ে আসে। 2 নাম্বার হলো বায়োগ্যাস। এই যে ভাটা, বড় বড় কারখানার যে ধোঁয়া বাড়াচ্ছে, এই বায়ু দূষণ, এটা 0 টলারে আনতে হবে। কি পদ্ধতিতে ধোঁয়া ছাড়া এদেশে কাজ হবে সেই কাজ কায়েম করতে হবে। 3 নাম্বার হলো বেকারত্ব। বেকারত্ব যদি 0 টলারে আনা যায়, এদেশে চুরি হবে না, সুদ চলবে না, ঘুষ চলবে না, দুর্নীতি চলবে না, অন্যায় চলবে না, সবাই কর্মের জন্য পাগল হয়ে যাবে। কিন্তু হুজুরা তো এগুলো পড়বে না, এগুলো কয় না, ওরা খালি করে আল্লাহু আকবার সুবহানাল্লাহ। আজকাল থেকে এগুলো করিচ্ছি, ওগুলো হুজুরের উলামার লাঠির বয়স মানে। ইসলাম শুধু নামাজ রোজা জিকিরের কথা বলে না, ইসলাম রাজত্বের কথা বলে, উন্নয়নের কথা বলে, পর্দা কায়েমের কথা বলে, নামাজ কায়েমের কথা বলে, সুদ হারামের কথা বলে। এইগুলি কথা বললি কয় তুমি রাজনীতি করিচ্ছ। রাজনীতি করে একজনকে জান্নাতে যেতে হবে, রাজনীতি করে জাহান্নামে যেতে হবে। আপনি কোনটি যাবেন এটা আপনার ব্যাপার, কিন্তু বক্তৃতার ব্যাপারে কোনো কথা বলা যাবে না। ইসলাম তার নিজস্ব গতিতে চলবে। আমি আপনাদেরকে বলবো, সব কথা বলবো, একটু ফার্স্টে এই কথাটা বললাম এই জন্যে মাথার যাতে একটু হিট করে। আমি কোরআন হাদিস যত পড়েছি টুটাফাটা জ্ঞানে, 2টা বিষয় কোরআনের মূল বক্তব্য। একটা হলো আল্লাহর আনুগত্য, আর একটা রসুলের নেতৃত্ব। সবাই জোরে বলেন না? ঠিক। 1 নাম্বার কার আনুগত্য, 2 নাম্বার কার নেতৃত্ব? আল্লাহর আনুগত্য, রাসূলের নেতৃত্ব ছাড়া একটা বাপের বেটা জান্নাতে যেতে পারবে না। জান্নাত যেতে হবে আমাদের, কথা ঠিক কিনা? এই দুনিয়ার 6 বছরের আর 60 বছরের এই মাস্তানি দাপট আর এই দাড়ি টুপি যুব্ব হজ উমরা দেয়া জান্নাতে যাওয়া যাবে না। আমি প্রমাণ করে দেবো আজকে এই কেন ইসলামের দরকার, কেন রাজনীতির দরকার, কেন নেতৃত্ব চরিত্রবান লোকের হাতে দেওয়া দরকার। গতানুগতিক বক্তৃতা আমি দিই না। আমি যতদূর পারি কোনো সবার বক্তৃতা কোনো সবার সাথে আমি মিক্সার করি না। কারণ কি, বাড়িতে পড়তে হয়, বাড়িতে পড়তে হয়। আজকে আমি আপনাদেরকে যে কথাগুলি বলবো আপনাদের ধীর স্থিরভাবে শুনতে পারেন, হয়তো কিছুটা উপকার হবে। আল্লাহ তাআলা তার ওসিলা হয়তো আমাকে আল্লাহ মাফ করে দিতে পারে, আপনাদেরকেও মাফ করুক, এটা আমি চাই। আজকের এই ভদ্রপাড়া পল্লী উন্নয়ন একাডেমির পশ্চিম পার্শ্বে বিরাট ইসলামী জালসা, ইসলামী জালসা। এই তাফসীরুল কোরআন মাহফিল লেগলে না ভালো হলো নি, তাই না? ইসলামী জালসা আগেকার যুগে হচ্ছিল, এখন আর ওইগুলো করে না লেখাই ভালো। কোরআনের বক্তৃতা হই, বুঝতে পারছেন? ইসলামী জালসা লিখলে কেউ কেউ মনে করে তাহলে এটা একটা আম সভা, এটা খুব ঠান্ডা সভা।
কি ইসলামী দলটা লিখতে কি ঠান্ডা সভা, আর তাফসীর লিখলে গরম সভা। কর্তৃপক্ষ মনে করেন কোরআন আমার থেকে বেশি বোঝে, মানে না আমরা দেখে কোরআন পড়ে আল্লাহর আইন কায়েমের পক্ষে কথা কই, এই আল্লাহর আইন ঠেকানোর জন্য ফেরাউন, নমরুদ, হামান, কারুন, আবু জাহেল, বিশ্বের বড় বড় ইসলাম বিরোধী লোক কি করে নবীদেরকে আটকাছে, কি করে ইসলাম অপদস্থ করছে, নবীদের জীবন সর্বনাশ করেছে, এইগুলি ট্রেনিং আমার দেশের টাকা দিয়ে প্লেন ভাড়া করলে তা ওটি থেকে ট্রেনিং নিয়ে আসে। এমনি বিদেশে যায় না নেতারা ওই কাম করার জন্যে। আসি ভাই আলহামদুলিল্লাহ, আল্লাহ একটা ছোট্ট আয়াত বলেছেন কোরআনে, ছোট্ট আয়াত। এই আয়াতের দ্বারা আমাদেরকে বুঝতে হবে আল্লাহর কি কাজ আমাদের করতে হবে। আল্লাহ কোরআনে বলছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ছোট্ট একটা হুকুম, এটা কার? আল্লাহর। আমার আল্লাহ বলছেন মানুষ আর জিন জাতিকে আমি ইবাদতের জন্য সৃষ্টি করেছি। ধরে কোন আল্লাহু আকবার। কয়টা মখলুকাত? দুটা। তার মধ্যে একটা মখলুকাত আমাদের সাথে দেখাই নেই, কোনোদিন সালাম কালাম হয় না, চিনি না। জিনও কেউ দেখি মিশাই ফেসবুকে করছে। এক মানুষ কি বদমাইশ, ফেসবুকে সাদা কাপড় দিয়ে গোটা মানুষ পৌঁছেছে, 2 হাত ইঙ্গা করছে, করে মিশাই করছে যে মসজিদে জিন নামাজ পড়ছে। এ কয় আমি খুব ঠিকলি ফেসবুকে ছবিটা দেখেছি, দেখি তোর বগলের মধ্যে হাত দেখা যাচ্ছে, বুঝছেন? পিছিতে সব জায়গায় কি পিছে ইঙ্গে করে তাও একবারে রুকুত না দেয়, একবারে গেছে হাত শুদ্ধ। তখন আমি চিন্তা করি এরা তো হাত দেখলো, তে কি জিন বানাচ্ছে কিভাবে? মানে ফেসবুকের 80% কথা মিথ্যে। ওরা ফেসবুক ওরা ফ্যাকবুক, মানে মিথ্যার পুস্তক। কথা কন যে জিনক আমরা দেখি না, কেউ দেখে না। জিন অদৃশ্য, বিভিন্ন সুরত ধরতে পারে। জিন হলো আগুনের তৈরি। এই মখলুকাতকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন ঠিক, কিন্তু মানুষের নজরের অনেক গভীরে তারা বাস করে। এখানে জিন থাকতে পারে, ও শুনতেও পারে, কিন্তু আমরা তো দেখে পাচ্ছি না। তাহলে জিনের বাদ দেন, খালি আছি আমরা কারা? মানুষ। এখন মানুষকে আল্লাহ কি বলছেন? আমার গোলামি করো, ইবাদত করো। আচ্ছা বলেন তো, আমরা যে ইবাদত করি, এই যে কয়েকদিন আগে 1 মাস ইবাদত হলো, সেই মাসের নাম কি? কয়দিন রোজা করে 1 মাস করছেন? 29 দিন, তাই না? এই রোজা 29 দিনে 1 মাসে এই আমাকে রোজা শেষ। 11 মাস আর এই রোজা আর নাই, এর 1 মাস। রোজা করতে 1 মাস লাগে। আচ্ছা উমরা করতে কয়দিন লাগা? 15 দিন গেল, উমরা চলে গেল। আবার হজ করতে লাগে 54 দিন, 54 দিনও চলে গেল। 5 ওয়াক্ত নামাজ আদায় করতে 1 ঘন্টা লাগে। 10 মিনিট করে, 5 মিনিট, 7 মিনিট করে একটা করে নামাজ হয়ে যায়। তাহলে 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা কি পড়া লাগে? নামাজ আদায় করা লাগে। আচ্ছা খাতনা দিতে 7 মিনিট লাগে। খালি ওস্তা বসবি, ওর চোখ ধরবি, খেস করে কাটিয়ে দিবি, বাধা হয়ে গেল 7 মিনিট। আচ্ছা তার বিয়ে পড়াতে লাগে 1 ঘন্টা। এই সাক্ষী, উকিল, তারপর কাবিল টেবিল করে মোল্লাদা মহিলার কাছ থেকে ইজাব কবুল করে আছে, বরের কাছে বসে 1 ঘন্টা পুরো লাগে। এটা একটা ইবাদত। আচ্ছা জানাজা করতে লাগে, নিজের ছেলে হলে লাগে 10 মিনিট, অন্যের বেটা হলে লাগে 6 মিনিট। মানে অন্যের বেটা, অন্যের বাপ, আল্লাহু আকবার। আর জীবনে চোখ দিয়ে পানি বাড়াবে না, কতক্ষণ টাকা। তাহলে এইভাবে তারপরে আপনার হচ্ছে কি করা যায়? একটা মুগরি জব করি, এটা একটা ইবাদত। আল্লাহ কছে যে আমার নাম নিয়ে তুমি পশু, হালাল পশুকে জব করো। তাহলে মুগরি জব করতে লাগে 3 মিনিট, কুরবানি জব করতে লাগে 10 মিনিট। এগুলো হচ্ছে ইবাদত। কি কথা ঠিক কিনা? এগুলো হচ্ছে ইবাদত। রাস্তাতে একটা কাঁটা পড়ে আছে, এটা সরাতে লাগবে 1/2 মিনিট, খালি আলোক করে ওইবার ফেলে দেন। কথা কয় না, মানে কথাটা বোঝেন, আপনি কথাটা বোঝা লাগবে। এইগুলি ইবাদত হচ্ছে ঘন্টা ভিত্তিক, মাস, 15 দিন, 1 মাস, 1.5 মাস, এগুলো হচ্ছে ইবাদত। এই ইবাদত করছেন, বলছেন আল্লাহ তোমরা আমার গোলামি করো। তাহলে আনুষ্ঠানিকভাবে এইগুলি ইবাদত পুরো জাতি আমরা করতেছি, কিন্তু দেখা যাচ্ছে এই জাতির সমাজে, রাষ্ট্রে, অর্থনীতিতে, রাজনীতিতে, অফিস আদালতে, বাড়িতে, পরিবারে, গ্রামে, থানায়, উপজেলায়, ওয়ার্ডে কোথাও শান্তি নাই। কেন শান্তি নাই?
এইগুলি আবাদত, যে আবাদতে কবুল হবি সেই আবাদত বাংলাদেশে নাই। এইগুলি আবাদত 15 দিন, 1 মাস, 1 ঘন্টা 10 মিনিট, 1.5 মাস, 15 দিন, এগুলোর যে আবাদত করলাম, এটা আবার কবুল হতে যে আবাদত লাগবে সেই আবাদত বাংলাদেশে নাই। হ্যাঁ হুজুর, কত সেই আবাদত কি করবেন? সেই আবাদত ছাড়া এই আবাদতগুলো কবুল হবে না। কবিরাজ ওষুধ দিয়েছে, ভাই এদের 7টা বড়ি দেন, কিন্তু 7 টাকা আদা দিয়ে কোনো দৈনিক পিছিয়ে পিছিয়ে খাওয়া লাগবে। ওই আদা হলো মেইন ফ্যাক্টর, ওই গুলির কিছু নেই, ওটা বিষাদুর গোড়া পিছিয়ে গুলি বানিয়ে দিতেছে। আর এই আদায় হবি কাম। আমরা যতগুলি আবাদত করলাম আনুষ্ঠানিক, এইগুলি কবুল হওয়ার জন্য আর একটা আবাদত দরকার। সেই আবাদত আপনি ঘুম পারবেন, ওই আবাদত আপনাকে পাহারা দিবি। আপনি ঘুম পারবেন, বাড়ির থেকে বেরিয়ে যাবেন, কোথায় যাবেন, পুরা জাতির নিরাপত্তা ওই আবাদত দিবে। ধরে কোন আল্লাহু আকবার। আপনি তাহাজ্জুদ পড়লেন, তারাবি পড়লেন, লাইলাতুল কদর পড়লেন, আপনার বাড়ির গোয়ালের গরু আছে, গরুর গোলত চটা দেননি, ঘরের বারান্দাতে আছে পালসার হুন্ডা, আগনাতে একটা সাইকেল, আপনি লাখ থেকে ঘুম পাচ্ছেন, দরজা দেননি, এগুলো থাকবে। এগুলো পাহারা দেওয়ার ইবাদত আল্লাহ কোরআনত করছে। সেই আবাদতটা কি হলো? সেই আবাদত হলো ইসলাম। ইসলাম যদি আপনি দেশে চালু করতে পারেন, তাহলে ঘুম পারলেও ইসলাম আপনাকে পাহারা দেবে। এখন ওই ইসলামের বিরোধিতা করে ওই হজ উমরা দিয়া জান্নাতে যাব, তোর বাপও জান্নাতে যাবে না। আমাদের ভাই কথা কন নাই, আপনি মিশে মাং নাই। ইসলাম না বোঝার কারণে আজকে আমাদের এই দুরবস্থা। ইসলাম যদি সমাজে থাকে, আপনাকে রাত্রের পাহারা দেওয়া হবে। চোরের হাত কাটার আইন ইসলামে আছে, অন্য কোন ধর্মে নাই, অন্য কোন ইতিহাসে নাই। আমার বাড়ি গরু চুরি হচ্ছে, হুন্ডা চুরি হচ্ছে, পুকুরে মাছ চুরি হচ্ছে, মসজিদের স্যান্ডেল চুরি, আর 54 বছর দেশ স্বাধীন হচ্ছে, জুম্মার স্যান্ডেল চুরি বন্ধ হয়নি। তা কিন্তু কোনো ওসির স্যান্ডেল চুরি হয়, কোনো ডিসির হুন্ডা চুরি হয়, ওরকে চুরি হয় না, ওরকে তো পর দেয় আর চুরি করে। এই আহমদুল্লাহ ভাইয়ের বেটার হুন্ডা, আমার হুন্ডা, আর একজন হুন্ডা চুরি করছে। ওরা জানে যে এই হুন্ডা চুরি করলে কিচ্ছু হবে না। তাহলে আমার ঘুম হবে, কিন্তু ইসলাম আমাকে পাহারা দেবে। কার কথা? এখন সেই ইসলাম বাংলাদেশে নাই। আমরা যতই বক্তৃতা করি, বাংলাদেশে শান্তি কায়েম ততক্ষণ হবে না যতক্ষণ ইসলাম বিজয় হবে না। এলে বক্তৃতা দাও ফাঁকা ফেলতে গোল, উড়া ফায়ারে ডাকাত নামে না, ডাকাতের বকত গুলি করা লাগবে। সেখানে ডাক্তার কবি একজন মরিছে, এটি থাকাই হবে না। আমাকে এগুলো বক্তৃতা ফাঁকা ফেলতে গুলি আমরা করছি। সাইদি সাহেব কোনো ফাঁকা গুলি করেনি। সাইদি সাহেব ডাইরেক্ট বাটুলের রেম করে গুলি করছে, যে সংসদ ছাড়া ইসলাম চালু হবে না। এই জন্যই ভারতের বুদ্ধিতে সাইদিকে আউট করে দিয়েছে। আবারও যদি আমাকে আউট করবে চান, তাহলে ইনকে হাইলে আল পাকেটা থাকেন, বাটাম আমাকে ফাটাতে আপনাকে তুলো করে দিব। আমার ভাইয়েরা, নেতৃত্বের ব্যাপারে রসুলের নেতৃত্ব মানতে হবে, আনুগত্যের ব্যাপারে আল্লাহর হুকুম আনুগত্য করতে হবে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বলছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। 6টা তাফসীর পড়েছি। এই আয়াতের ব্যাখ্যায় প্রত্যেকটি মুফাসসিরগণ লিখেছেন, আল্লাহর আনুগত্য করো, রসুলের অনুসরণ করো, আর তোমাদেরকে কোরআন দিয়া যারা সমাজ পরিচালনা করে তাদেরও তোমরা অনুসরণ করো, আনুগত্য করো। ধরে কোন আল্লাহু আকবার। কোরআন দিয়া সমাজ যারা চালায়, এরাই হলো দুনিয়ার রাজত্বের মালিক। ধরে বল ঠিক কিনা? কোরআন দিয়া যারা রাজত্ব চালায় না, এই রাজত্বের মালিক তারা হতে পারবে না। কারণ এত বড় দামি কথা খুতবাতে বলা হয়। প্রতিদিন শুক্রবারে জুমার ইমামরা যে বক্তৃতা দেয় আরবি দিয়া, মসজিদের মিম্বরে দাঁড়ায়া আহলে হাদিসের ইমামরা হাতে লাঠি নেয় আর খুতবা দেয়। তারা বুঝাতে চায়
বান্দা তোমরা যারা আল্লাহর মসজিদে ঘরে বসে আছো, এই লাঠি ছাড়া এই যা পড়া হচ্ছে এটা কায়েম হবে না। সেই জন্য আলে হাদিসের ভাইরা লাঠি আঘাতত লিয়া খুতবা দেয়, আর আমার হানাফিরা কই লাঠি লিচু গা। আরে লাঠি ওষুধ রে পাগল, মারের উপর ওষুধ নাই। কথা কন না, ওই যে 5ই আগস্টের আগে এনায়ত পুজোর 13 জন পুলিশক না মারল নি ছাত্ররা, আজও এটা ফান ফালানি থাকলো নি। হে কথা কর, কি কাম করি তুই? 13 জন যখন কুপাঘাত হতে খালি ধর ধরে কথা, বউ কথা মোবাইল করে তুই চাকরি ছাড়ি যাই, দেশের যে ভাবতে কাউকে ধুবে না। হ্যাঁ কথা কন না, বছর মোবাইল করে বাড়ি দিয়ে গেছে, তুই বন্দুক জমা দে, আয় বাবা আমার চাকরি করা লাগবে না, ভিক্ষা করে খামো, তাই তুই আমার বউ কোথায়? এই দিনে আলে হাদিসের লোকেরা লাঠিলে নামাজ পড়ে, ওরা বুঝায় ফাজলামু করবো না, মাথা ফাটামো। আর আমরা হানাফির ইমামরা সুবহানাল্লাহ, এত চমৎকার বক্তব্য ছানি খুতবাত। আল্লাহ রসুল 2টা হাদিস বলেছেন, খুতবাতুল হাকামে আশরাফ আলী থানভী অ্যাড করে দিয়েছেন। তারই একটা সুন্দর একটা হাদিস পৃথিবীর মোড়টা ঘুরে দেবে, দেশের মোড়টা ঘুরে দেবে, সমাজের শান্তি কায়েম করে দেবে। একটা মাত্র হাদিস, এই হাদিসটা আশরাফ আলী থানভী 90 বছর আগে খুতবা লিখেছেন। এই খুতবাতে আমরা প্রতি মসজিদে তেলাওয়াত করি, অথচ এখনও ইমাম অর্থ পড়ে না, মুসল্লিদেরকে অর্থ বলে না। জাতির দুর্ভাগ্য হওয়ার কারণে বয়তুল মুকাররমের ইমাম পালায়া যেতে বাধ্য হচ্ছে। এই হাদিসটা যদি বয়তুল মুকাররমের ইমাম 100 বছর আগে থেকে ওখানে যদি তেলাওয়াত করতেন, ওখানে সচিব, এমপি, ডিএমপি, কমিশনার, মেজর, যত এসপি আছে, ডিসি আছে, বড় বড় অফিসার, সরকারের যত আমলা আছে, তারা নামাজ পড়ে শুক্রবার করে। কার নিয়ে যায়? মাইক্রো নিয়ে যায় নামাজের জন্য, অথচ মসজিদ থেকে সুচিকিৎসা না করার কারণে আজকে জাতির উপর মই ডলা হচ্ছে, ওরা নিরাপদে ঘুমাচ্ছে। আমার নবী বলেছেন, ওয়া সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদি আহানাহুল্লাহ। এত বড় দামি হাদিস, এই হাদিসটা যদি একজন নতুন ইমাম নিয়োগ হলো মসজিদে, এই হাদিসটা যদি কমপক্ষে 6 মাস যদি এই হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ করে, কমিটি সহ, মোতাল্লি, কেশিয়ার, ম্যানেজিং কমিটির সদস্য, মুসল্লি সহ যদি 6 মাস প্রতিটি শুক্রবার এই জিনিসটা টিউশনির মতো যদি বুঝাই দিতে পারত, আজকে বাংলাদেশে কোনো মানুষের বিরুদ্ধে মামলা করা হতো না। কিন্তু আসল কথা জুম্মত হয় না। সেই দিন তো টাকা দেয়া রাত জায়গা মানুষ কথা শোনে, কিছু ওই জুম্মত বক্তৃতা শুনে কিছুই নেই। হ্যাঁ কথা কোন টাকা, উনি খালি নামাজ পড়ার জন্য যাচ্ছে, বক্তৃতা যেগুলো হচ্ছে মসুরির ডাল ঘাটি, শতকরা 4-5টা জুম্মত খালি ভালো বক্তৃতা হয়। আমি এই 47 বছর ইমামতি করেছি, বহু মসজিদে ইমামতি। এইবারও দেখেছি খতম তারাবির 10 দিনের মাথায় একটা খতম তারাবির জামাত হাজির হচ্ছি। মুসলিম হুজুর প্রথম 4-5 দিন 7 কাতার হয়েছিল, আজ আসা 3 কাতার। 13 গেল ঘন্টি কোথায় পাথর থেকে হেরে হেরে চলে যায়, আমরা দুই ভাই না। ইমামকে কয় না যে হুজুর আমরা যাচ্ছি। আবার কতগুলো ক্যাপাসিটির মুসল্লি আছে, ইমাম খতম তারাবির ইমাম আগে উঠছে, উঠে ক্যারায়াত শুরু করছে ঝড়ের মতো। আর কিছু কিছু চালাক মুসল্লি 5 লাইনে তুমি বসে আছে, যখন যা কবি ইয়ালামুন তখনই লাভ দিয়ে উঠে আল্লাহ করে রুকু দেয়। হ্যাঁ, এগুলাই এই কোরআন নাজিলের মাসে কোরআনের প্রতিষ্ঠান থেকে যারা পালিয়ে যায়, শিক্ষকের না বলে তারা স্কুল থেকে পালিয়ে যায়, রেজাল্ট শিটে তাদের নাম থাকে না। কোরআন এসেছে রমজান মাসে, কোরআনের কোনো তালিম, কোনো বুঝ, কোনো জ্ঞান জনগণ পায় না, বিদায় তারাবির মোহব্বত নাই। একটা মাস তারাবি হয়, কোন ইমাম 30টা আয়াত বাংলাদেশের মুসল্লিদেরকে জীবনে শুনায় না। ওই খালি গড় 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 করে পড়ে তাকে তাড়াতাড়ি 27 তারিখ টাকা নিয়ে আউট।
এইভাবে কতদিন থাকবেন? এই জন্য আসল কথা আমি বলবো, কি শুনতে রাজি আছেন? আসল কথা খুতবাত হলো কি, ওয়া সুলতানু জিল্লুল্লাহ, ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য। ধরে কোন আল্লাহু আকবার। এটা কে বলেছেন? আল্লাহ কথা। এতক্ষণ চারবার করে কোনো তাও বিশ্বাস হয় না। আল্লাহ রাসূল বলছেন ওয়া সুলতানু জিল্লুল্লাহ, ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য। আল্লাহর যে একটা রহমত, এটা ছায়ার সাথে তুলনা করছে। তুমি যদি ন্যায়পরায়ণ শাসক কায়েম করো, কোরআনের শাসক ছাড়া ন্যায়পরায়ণ শাসক পৃথিবীর জমিনে কেউ কায়েম করতে পারে না। কোরআন দিয়ে যারা দেশ চালায় এরাই হলো শ্রেষ্ঠ শাসক, এরাই হলো আল্লাহর ছায়া সদৃশ্য। জোরে করে আল্লাহু আকবার। ওয়াসুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদি আহানাহুল্লাহ। জমিনের কথা দুইবার বলা হচ্ছে। জোরে কোন কয়বার? বাংলাদেশে এখন ভোট হোক ভোট হোক, অনেকে আমরা বলতেছি তাড়াতাড়ি ডক্টর ভোট দাও ভোট দাও। ভোট আকাশে হবি না জমিনে হবি? এমপি আকাশত হবি না জমিনে হবি? প্রধানমন্ত্রী আকাশত হবি না জমিনত হবি? দেখেন, আট শব্দের অর্থ জমিন। ন্যায়পরায়ণ শাসক যদি জমিনে কায়েম হয়, তাহলে আল্লাহর ছায়াও কায়েম হবে, আল্লাহর দয়াও কায়েম হবে, আল্লাহর ন্যায় বিচারও কায়েম হবে। যদি বলুন ঠিক কিনা? যদি কেউ তোমাদের ভেতরে ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করো কিংবা ন্যায়পরায়ণ শাসককে অপমান করো, আমি আল্লাহ আমি রসুল বলে দিচ্ছি, তোমরা যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করলে। মাথা অক্ট হয়ে যাবি। ন্যায়পরায়ণ শাসক কায়েমের যারা বিরোধিতা করবে, নবী বলছেন তারা যেন আল্লাহর বিরোধিতা করলে। তারা আল্লাহর বিরোধিতা করে 6 বার হজ করছে, 12 বার উমরা করছে, 4 লাখ টাকার কুরবানি, 5000 টাকার জুব্বা, 14 হাত দাড়ি, 12 হাত জুব্বা, টুপি দিয়েছে 4 তালা। আর কে কবুল করবে এগুলা? কথা কনা রে কে ভাই, কে করবে? আপনি বিটিক বিয়ে দিয়েছেন, কতদিন তো ইরিকাটা পালসার গাড়ি দেবো বা তুমি এই কয়দিন ধৈর্য ধারণ করো। ওই বউ আপনার বিটিক তুলে লিয়া যায়নি, দৈনিক পেটে তোর বাপ বলে হুন্ডা দিবি। আমরা বিটি খালি করছে কে তোমাকে না কত ইরিকাটা দিবি, তুমি আমাকে মারো কে? দৈনিকই মারে আর কয় হুন্ডা দে। তো কত ইরিকাটা দেবো? কথা কোন টাকা ইরিকাটা দিবার চাই তুই মারিস কে? আর ইনকা তুই দৈনিক বিটি মোবাইল করো, আব্বা তুমি হুন্ডা কি জন্য দিবার চাইছিলে, আমাকে আমি পেটন খাই মরে গেল। তো তাহলে এই কথা যদি বাপ 2 দিন মোবাইলে বিটির মুখে শোনে, ওই বাপ আর হুন্ডা দিবি কেবার দিবি? কি কবি? তোর পেটর দম হুন্ডা। বিটি কবি বাবা তুই সাইডে লিয়ে আয়, তো ওকে হোমন দিতে কাঁদমু। আমাকে মনে করবেন না যে এই ফাজলামির জন্য এই দুনিয়া যাচ্ছি। আল্লাহ আমাদেরকে পাঠাছে, ওই যে কলা রব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমাদেরকে আল্লাহ শাসক করে পৃথিবীতে প্রেরণ করেছেন। মানব জাতি সব শাসক কোরআন দিয়ে শাসন করবে। তাহলে কোরআন দিয়ে যদি শাসন করতে হয়, তাহলে এই পৃথিবীতে আল্লাহর দয়া কায়েম হবে। আল্লাহর দেওয়া ইনসাফ ভিত্তিক জীবন ব্যবস্থা কায়েম যদি করেন, সমাজে কারো অশান্তি হবে না। যদি এই অশান্তি দূর করার জন্য আল্লাহর আইন কায়েম হওয়ার চেষ্টা না করেন, তাহলে আপনি আল্লাহর বিরোধিতা করলেন। আল্লাহর বিরোধিতা করার পর একটাও ইবাদত আল্লাহ কবুল করবে না। আর আমি যে কথাটা বলছি, এতগুলি আবাদত কবুল হবে, ওই আবাদত যদি জমিনে না থাকে, সেই আবাদতটা এখন আল্লাহ বক্তব্য শোনেন। আল্লাহ কোরআনে বলছেন, ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আবার আল্লাহ বলেছেন, কান খাড়া করে শুনবেন, বিবেক নিয়ে শুনবেন। কোরআনের পক্ষ নিয়ে যদি মাহফিলে দুনিয়ার কোনো কাফের যদি কোরআনের মাহফিলে কোরআনের পক্ষ নিয়ে বসে, আল্লাহর ইজ্জতের কসম তার কলিজাতে আল্লাহ হেদায়েতের নূর চমকায়া দেবে। আর যদি কেউ বসে দেখি বক্তার সুর ক্যাঙ্কা কয় কি টেস্ট কর্ম, সেই দিন হুজুররা যত হুজুর আছে আমি দেখেছি, কয়েক কোটি মানুষের কাছে আমি বক্তৃতা করি। এবার 55টা জেলা ঘুরেছি, খালি হুজুররা খালি পাশে বসে, ওই পাশে বসে এই খালি প্রথম তাকে তেলাওয়াত দেখতো ভুল না ঠিক, তারপর বক্তৃতা কি, তখন দেখবি আর রাজনৈতিক বক্তৃতা হচ্ছে, তখন ওরা উঠতে আগে উঠে চলে দেবে। যে হুজুর রাজনীতি করে না, ইসলামের পক্ষে নয়।
যে ইমাম রাজনীতি করে না তাহলে কোরআনই বোঝেনি। আমরা মরে যাচ্ছি। যারা এইভাবে শালা খেলা হুজুর আছে তাদেরকে মামলাও নাই, কিছু নাই, খালি এতই দোয়া দরুদ করে আল্লাহুম্মা আমিন। চোখের পানি লাখের সেকেন্ড একখান করে মুখ চোখ মাকে বেলে দিচ্ছে, কিন্তু জীবনে কোরআন বিজয়ের কথা বলে না। কি লাভ? এই রসুলকে দায়িত্ব দেওয়া হয়েছিল, হে রসুল আপনাকে দায়িত্ব দিলাম, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। জোরে কোন আল্লাহু আকবার। নবী হে, ও নবী, আমি সেই সত্তা, আমি সেই রসুলকে পাঠিয়ে দিয়েছি যিনি পৃথিবীর জমিনে গিয়া মানব রচিত যত জীবন ব্যবস্থা আছে, মানব রচিত যত আইন কানুন আছে, সমস্ত আইন কানুনকে উৎখাত করে দিয়া আল্লাহর আইন বিজয় করবেন। এতে করে কাফের মুশরিক বেদিনের কলিজায় যত জ্বালা যন্ত্রণা হোক না কেন আপনি পরোয়া করবেন না। এই যে আমাদের এই দেশের 5 আগস্টের আগে বাশার আল আসাদ, ওই যে সিরিয়ার প্রধানমন্ত্রী আছিল, তাই না? কন্ত সিরিয়ার প্রেসিডেন্ট আছেন না, পলে গেছে। পলে যাওয়ার পরই ইসলামী দলেরা সাথে সাথে ওই দেশের সংবিধান লাট্টে ফেলে দিয়ে নতুন সংবিধান কোরআনের করছে। আফগানিস্তান বিজয় হলো, আফগানিস্তানের সাথে সাথে পূর্বের সংবিধান বাদ দেয়া ইসলামী সংবিধান চালু করেছে। সংবিধানই তো মিন। সংবিধান আছে মানুষ খারাপ করার সংবিধান, সংবিধানে লেখা আছে মানুষ কেমনি খারাপ হবে, আর আল্লাহর ইসলামে আছে মানুষ কেমনি ভালো হবে। সংবিধান যে 2 ধারা, একটা খারাপের ধারা, একটা ভালোর ধারা, আপনি কোনটা মানবেন? হ্যাঁ, কিয়ামত পর্যন্ত যদি খারাপ ধারা মানে আপনি যদি দেশে ইবাদত করেন, আপনার বেটায় নামাজি হবে না, আপনার সমাজে সুদ বন্ধ হবে না, চুরি বন্ধ হবে না, জেনা বন্ধ হবে না। প্রথম ফ্যাক্টর হলো পৃথিবী চলার জন্য একটা রাস্তা আল্লাহ দিয়েছেন, সেই রাস্তার নাম হলো ইসলাম। আল্লাহ বলেছেন ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আমার আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ, ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা যদি তুমি মানো আর তার আন্ডারে যদি সন্তুষ্ট চিত্তে আমার ইবাদতগুলি করো, আমি আল্লাহ বলে দিচ্ছি তোমাদের কাছ থেকে একটাও ইবাদত কবুল করা হবে না। ইসলাম হলো মেইন ফ্যাক্টর। ইসলামকে যদি আমরা মেনে নিতে না পারি, ইসলামকে যদি বিজয়ের কাজ করতে না পারি, আমাদের কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহর ওয়ারেন্টি গ্যারান্টি সহকারে আয়াত নাজিল করে দিয়েছেন, কথা ঠিক কিনা? এই যে বল কিনেছে ডেকোরেটরের মালিক, এর 2টার ওয়ারেন্টি গ্যারান্টি আছে, কমপক্ষে 280 টাকা দাম একটা করে বলের। আর যেটা ওয়ারেন্টি গ্যারান্টি নেয় 100 টাকা দাম এক বলের, ওর সাথে আরেকটা ফ্রি দিছে। ঘরত নিয়ে যা জল আছে খালি কুয়াশার লাগানো আলো। আর 32 ওয়াটের একটা বড় বাল্ব 350 টাকাতে কিনে এনে বাড়িতে লাগাবেন। আপনার ঘরে যদি 4টা জানলা থাকে, 4 জানলা দিয়ে কমপক্ষে 1.5 মণ আলো পার হয়ে যাবে। যেটা ওয়ারেন্টি গ্যারান্টি তার আলো বেশি, টিকসই বেশি। আর যার ওয়ারেন্টি গ্যারান্টি নাই, ঘরের জ্বলালে কুয়াশা। হ্যাঁ, কতক্ষণ টাকা? আল্লাহর জীবন ব্যবস্থার গ্যারান্টি আছে, ওয়ারেন্টি আছে, আর মানুষের জীবন ব্যবস্থার ওয়ারেন্টি গ্যারান্টি নাই। যার কারণে যাই যখন ক্ষমতার যায় তাই তখন তারই ইচ্ছা মতো আইন পাশ করে। তোরে হলো না, ঠিক কোন টাকা? বাংলাদেশে 54 বছরে 17টা প্রধানমন্ত্রীর কাছে, ডক্টর ইউনূসের দিয়ে 18টা, 17 বার আইন সংশোধন হচ্ছে। কেন হলো? যাই ক্ষমতার যায় দেখে যে আইন তৈরি করে গেছে, ওই আইন তো আমাকে গাও কাটা যাবে, অথবা ওটা বাদ দিয়ে আর একটা আইন চালু করে। নমরুদ যে আইন তৈরি করেছিল, ইব্রাহিম আলাইহিস সালামের ক্ষতি হচ্ছে, নমরুদের দলের লোকের কিচ্ছু হয়নি। কতক্ষণ টাকা? ফেরাউন যে আইন তৈরি করেছে, মুসা আলাইহিস সালামের দলের লোকের ক্ষতি আছে, ফেরাউনের দলের কিছু হয়নি। আল্লাহ ডুবে মারিছে দেখে ওই কাবু হয়ে গেছে। কতক্ষণ টাকা? আল্লাহ মারিছে ফেরাউন ডুবিয়া, আর এক আল্লাহ কত উড়িয়া যা, একই কাম। একটা ডুবিছে, একটা উড়িছে। হ্যাঁ, কতক্ষণ টাকা? তাহলে আল্লাহর কাম। আল্লাহ বলছেন যাই যখন ক্ষমতায় যাবে
আইন তৈরি করবে, এই আইনে পৃথিবীতে শান্তি হবে না। আমার আইন যদি কায়েম করো, পৃথিবীর অমুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, পীর, তবলিগ, জামাত, বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি সব মানুষ নির্বিঘ্নে আইন মানবে, কারো কোনো ক্ষতি হবে না। আল্লাহু আকবার। চোরের যদি হাত কাটে, তবলিগের লোকের ক্ষতি হবে ভাই। হ্যাঁ, কিছু এতদিন যত সরকার গেল ক্ষমতা, খালি একটা আইন তুই কায়েম করলু না, যে চোর যে হারে চুরি হচ্ছে, হাইজাক হচ্ছে, ধরো আর 5টা গ্যারান্টি দাও, খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান। 5টা গ্যারান্টি ছাড়া আল্লাহ বলছেন হাত কাটা যাবে না। বলেন তো, খাওয়ার গ্যারান্টি, পড়ার গ্যারান্টি, চিকিৎসা, তারপর বাসস্থান, বস্ত্রের গ্যারান্টি যদি দেওয়া হয়, বলেন তো কেউ চুরি করবি ভাই? ওই খালি ভাত খাবি আর দুম্বাজা নামাজ চুরি। খাওয়ার গ্যারান্টি নেই, কিচ্ছু নেই, চুরি করলে হাত কাটারও আইন নেই। এখন দেশ নো চিন্তা ডু ফুর্তি, মাইট ইজ রাইজ, ধরো আর মারো, যা কিছু পাও করিয়া খাও। এইভাবে কি দুনিয়া চলাতে আল্লাহ আমাকে বানাচ্ছে খলিফা করে? এই খলিফা করে আমাকে কি এই জন্য বানাচ্ছে? দুনিয়ার রাজত্ব চালাতে হবে মানুষের ধরে, বল ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলছেন, শাহরু রমজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আমার আল্লাহ বলেছেন, রমজান মাসে কোরআন নাজিল করেছি তাম পৃথিবীর মানুষের হেদায়েতের জন্য। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে আমরা যখন কোরআনের কথা বলি, সাইদি যখন বললো, অন্যান্য আলেম ওলামা যখন বলে, কিছু কিছু লোক রাগ করে, তাহলে কোরআন কি খেলে আমাকে রে? আল্লাহ বলছে হুদাল লিন-নাস, পুরা মানব জাতির হেদায়েত। তাহলে আমরা বলি তুমিও বলো, কথা কোন কা? আমরা বলি তুমিও বলো, কিন্তু তা কবে না, তোরা কলুকে বাপরে বাপ, নামাজ পরে কি সন্ধে আছে তাই আমাদের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছে। এই বক্তৃতা ঠিক মতো করতে হবে, এই ধর্ম ব্যবসা কি? তা আল্লাহ তো ব্যবসার কথাই কোরআনে বলছেন। কোরআন শরীফের প্রত্যেকটি কাজ হলো ব্যবসা। মানে ব্যবসার যেরকম লাভ হয়, এই ব্যবসা করলে তার চেয়ে বেশি লাভ হবে। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে বলছেন সূরা সফ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আমার আল্লাহ বলেছেন ঈমানদারকে ডাক দিয়ে, ধরে কোন কাদেরকে? ঈমানদারকে ডাক দিয়ে বলেছেন, বান্দা তোমাদেরকে আমি এমন একটা ব্যবসার কথা বলে দেব না, যে ব্যবসা কঠিন যন্ত্রণা আযাব থেকে নাজাত দেবে। কাদেরকে ডাক দিয়ে বলেছেন আল্লাহ? জোরে কোন? ইমানদারকে ডাক দে। কথা না বললে কথা বুঝতে পারবেন না। ইমানদারকে ডাক দে বললেন তোমাদের ব্যবসা শিখাবো, সেই ব্যবসা তোমাদেরকে মুক্তি দেবে, নাজাত দেবে। আবার আল্লাহ এই যে কয়েকদিন আগে বলেছিলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, ইমানদাররা তোমাদের উপর রমজানের রোজা ফরজ করেছি। তাহলে রোজা যেভাবে আমরা ইমানদাররা মানলাম, ওইভাবে যদি এই ব্যবসা করার কাজটা যদি মেনে নিতাম, আমার বাংলাদেশে আরো 400 বছর আগে ইসলাম বিজয় হয়ে যেত। এটা মনে করেন দিনের সবাই, এটা দিনের ইফতার মাহফিল হচ্ছে, মনে করেন এখন দিন আমরা সব রোজা আছি, ওই এখানে লোক আছে 3000, ওই কানির যদি একটা লোক যদি সিগারেট ধরায় ডারবি, তাহলে 3000-এর মধ্যে 2999 জন লোক অরিদিক হয়ে মারুমুখী হবি। এ বন্ধু ঘর, হ্যাঁ কথা কোন না, এই ওই কানি যদি ধরায় সব মানুষ অরিদিক হবি। এই তোর বিড়ির দুয়া যদি না করে ঢোকে, তাহলে রোজার ক্ষতি হবি, বিড়ি মকরু, রোজাও মকরু হয়ে যাবে। বিড়ি বন্ধ কর। এই 2999 জনের হুম করে ওই বিড়ি দরকার হাতের মধ্যে ডলিয়ে ফেলে দিবি। কথা কয় না ভাই, কি কথা বুঝতে পারছেন না? এর কি কোন দিনে? রোজার মধ্যে। তাহলে রোজার মধ্যে একটা লোক বিড়ি ধরাছে, মকরু কাজ, মকরু কাজ। বিড়ি খালে ঈমান নষ্ট হয় না, কিন্তু এটা বিরাট ক্ষতি, ইবাদতের জন্য ক্ষতি। এই মকরু কাজ হচ্ছে রোজার মধ্যে। এই 2999 জন লোক ওর উপর ক্ষিপ্ত।
আচ্ছা, এটা সামান্য জায়গায় ইফতার মাহফিল হচ্ছে, তাতে গরম কি? আর সারা বাংলাদেশের 56,000 বর্গ মাইল হচ্ছে আয়তন, তারই মধ্যে 2 ভাগই হলো পানি। কয় ভাগ? 56,000 বর্গ মাইলের মধ্যে 2 ভাগ হলো পানি, আর 1 ভাগ মাটি। 1 ভাগ মাটির মধ্যে সুদের ব্যাংক, চুরি, জেনা, তার মসজিদের ওই টাকা মারা খাচ্ছে, পুকুরে মাছ চুরি করছে, কথা বল না, গরু চুরি করছে, হুন্ডা চুরি করছে, তারপরে সুদের ব্যাপারে হাইলাইট করছে, কত অন্যায় অপকর্ম হচ্ছে। তাহলে বিড়ি খেলে যদি চড়াও হন সামান্য জায়গার মধ্যে, তাহলে সারা বাংলাদেশে এই 9 কোটি লোক প্রতি বছর 1 মাস করে রোজা করছে। তাহলে 1 মাস রোজা করার পর সাথে সাথে আর বাংলাদেশে এই অন্যায়গুলি চলতে পারে না। কিন্তু দেখা যায় এদের বগুড়া আজ থেকে 2 বছর আগে জয়পুরহাটের রাজ্জাক মামা, মাথায় লষ্ট রাজ্জাক মামা, এই যে 2300 হুন্ডা দিয়ে লটারি বেঁচেছে বগুড়া জেলাত। ওখানে পুলিশ আসছিল, মিলিটারি আসছিল, তার ডিসি আসছিল, কত নেতা আসছিল, চেয়ারম্যান, মেম্বার, এই বগুড়া জেলার কত লোক আসছিল, নেতা। একটা লোক কি মিছিল বার করছে? হ্যাঁ, কার টাকা পড়ছে ওটা করবে?